12 অক্টোবর রাত 10টা 38 মিনিট কুমিল্লার নানোয়াদিঘি অস্থায়ী পূজা মণ্ডপের পশ্চিম পাশে অবস্থিত দারোগাবাড়ি মসজিদের ভেতরের সিসিটিভির ফুটেজ। তখন মাজারের খাদেম ফয়সাল ও হুমায়ুন মসজিদে প্রবেশ করেন। এর 20 মিনিট পর মসজিদে ঢোকেন প্রধান অভিযুক্ত ইকবাল। কিছুক্ষণ কথা বলেন তাদের সঙ্গে। এরপর ফয়সাল ও হুমায়ুন মসজিদ থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পর মসজিদের দান বাক্সের ওপরে থাকা কোরআন শরীফ হাতে নেন ইকবাল। মেঝেতে রেখে আবার বের হয়ে যায় সে। কিছুক্ষণ পর পবিত্র কোরআন নিয়ে মসজিদ ত্যাগ করে ইকবাল। রাত 2টা 10 মিনিট দারোগাবাড়ি মসজিদ থেকে ইকবালের বের হয়ে যাওয়ার ছবি এটি। কোরআন হাতে নিয়ে নগরীর কয়েকটি এলাকা ঘুরে সে কথাও বলে কয়েকজনের সঙ্গে, তাও ধরা পড়ে সিসি ক্যামেরায়। তবে পূজা মণ্ডপের ভেতরে সিসি ক্যামেরা না থাকায় সে দৃশ্য ধরা পড়েনি। রাত 3টা 12 মিনিট আরেকটা সিসিটিভি ফুটেজে দেখা যায় কুমিল্লার নানোয়াদিঘি অস্থায়ী মণ্ডপের উত্তর পূর্ব দিকের রাস্তায় ঘোরাফেরা করছেন ইকবাল। হাতে কোরআন না থাকলেও তখন হাতে ছিল হনুমানের হাতে থাকা গদা। ইকবাল চলে যাওয়ার পর 999-এ কল করা একরামকেও দেখা যায় সিসিটিভি ফুটেজে। পুলিশ পূজা মণ্ডপ সংশ্লিষ্টরা বলছেন রাত 2:30টা থেকে ভোর 6:30টার মধ্যেই ঘটে সাম্প্রদায়িক উস্কানিমূলক এই ঘটনাটি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।